টুকরো রাজস্থানকে খুঁজতে চাইছেন, কি ভাবছেন রাজস্থান যেতে হবে যদি রাজস্থানের কালচার দেখতে পায়, কিন্তু আমি যদি বলি যে না, দুর্গাপুরের থেকেও আপনারা এক টুকরো রাজস্থানকে পেয়ে যেতে পারেন, কারণ এবছর দুর্গাপুরে কালী পুজোর এডিশন রোডের আমরা কজন বয়েজ ক্লাবে দারুণ চমক দিয়েছে এক টুকরো রাজস্থান। সত্যি রাজস্থান এত সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস, আমাদের ভারতবর্ষের কত ইতিহাস জড়িয়ে আছে সেই রাজস্থানের উপরে। আমরা রাজস্থান মানেই জানি জয়পুর, রাজস্থান মানেই যোধপুর, উদয়পুর, জয়সলমীর সহ আরো বিভিন্ন জায়গা। সেই রাজস্থানেই রয়েছে জয়সলমীরের সোনার কেল্লা। হ্যাঁ, আর সেই রাজস্থানকে আমরা সবাই পছন্দ করি, জীবনে একবার হলেও রাজস্থান যেতে চাই, কিন্তু অনেক সময় হয় না যে যাওয়া হবে, ভাববো কিন্তু যাওয়া হয় না। কোনো অসুবিধা নেই, এবছর দুর্গাপুরেই আপনারা এক টুকরো রাজস্থানকে দেখতে পারবেন। হ্যাঁ, সম্পূর্ণ রাজস্থানকে একটা মণ্ডপে তুলে ধরা সত্যি এটা অবাস্তব হতে পারে, কিন্তু কিছুটা ঝলক যদি আমরা রাজস্থানের পাই তো ক্ষতি কি? আর সেখানে যখন কথা হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাবের, তখন তো আর নতুন করে কিছু বলতে হবে না। প্রতি বছর অনন্য স্বাদের মণ্ডপ সজ্জা দিয়ে থাকে সমগ্র দুর্গাপুরবাসীকে, অপূর্ব আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানের প্রতিমাতে বিশেষ কি চমক রয়েছে জানেন? যেহেতু এক টুকরো রাজস্থান, তো রাজস্থানী পোশাকে রয়েছে মা কালী। রাজস্থানী পোশাকে তো আমরা মা দুর্গার বহু জায়গাতে দেখতে পেয়েছি, কিন্তু মা কালীকে রাজস্থানী গেটআপে আমরা কিন্তু খুব কমই দেখি, তো সেটাই আমরা কিন্তু এবার এখানে দেখতে পারবো। তো একদম সরাসরি আমি মণ্ডপের সামনেই দাঁড়িয়ে রয়েছি, এই রয়েছে অপূর্ব মণ্ডপ সজ্জা আমরা কজন বয়েজ ক্লাব। কি যে অপূর্ব মণ্ডপ করেছে, মানে সামনে থেকে দেখলে সবাই তাকিয়ে দেখবে, কারণ আমরা কজন বয়েজ ক্লাবের কালী পুজো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কালী পুজো আমাদের দুর্গাপুর শহরে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আমরা কজনের পুজো দেখতে আসে, তবে এবারেও কিন্তু মানুষকে একদমই নিরাশ করবে না, কারণ এতটাই সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে। আসুন সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন। সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, কারণ অনেকেই আছেন যারা দুর্গাপুরে কোথায় কি থিম হচ্ছে বাড়িতে বসে দেখতে চান, তো তাদের জন্য একটা শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরি, সব জায়গা আপনাদের সামনে তুলে ধরি, তো আপনারা অন্তত দুর্গাপুরকে যদি ভালোবেসে থাকেন তাহলে একটা করে তো শেয়ার করা উচিতই, তাই না? কারণ যতই হোক আমাদের প্রাণের সহ দুর্গাপুরের পুজো আমরা তুলে ধরছি, মাকে দেখাবো, আমরা নতুন রূপে মাকে দেখতে পাবো। আসুন আমার সাথে একদম সরাসরি, প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তো আজকেও কিন্তু কন্টিনিউ প্রশান্ত মজুমদার স্মৃতি মঞ্চ আমরা কজনের, যেটা সেখানে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু প্রোগ্রাম হয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ ভিড় করেছেন। তো তারই মাঝে আমরা একটুখানি মণ্ডপটার দিকে ফোকাস করি। আসুন আমার সাথে একদম সরাসরি ভেতরে অপূর্ব মণ্ডপ সজ্জা হয়েছে এবং মানুষজন কিন্তু আসছে, কিন্তু তারই মাঝে মণ্ডপে যেতে যেতে আমরা একটুখানি ধন্যবাদ জানিয়ে দেব আমাদের এবছর দুর্গাপুরের কালী পুজোর প্রত্যেকটি পুজো পরিক্রমাকে লাইভ এবং ভিডিওগুলিকে স্পন্সর করছেন কেদারনাথ কনস্ট্রাকশন এবং RNTYC ইউথ কাউন্সিল। তো আমি বলবো কেদারনাথ কনস্ট্রাকশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুর্গাপুরের এবছর কালী পুজোর মণ্ডপগুলিকে স্পন্সর করার জন্য, অর্থাৎ আমাদের এই লাইভ এবং ভিডিওগুলিকে স্পন্সর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের বেনাচিটি সিটি সেন্টার, বিধাননগর এবং সাথে রয়েছে দুর্গাপুর স্টেশন বাজার। আসুন আমার সাথে যেতে যেতে আমি কথা বলি। তো এইটা হচ্ছে ওখানে রয়েছে এবং ওনাদের নাম্বার অলরেডি দেওয়া আছে, আর সাথে RNTYC ইউথ কাউন্সিলকেও ধন্যবাদ জানাবো। বামুনাড়াতে রয়েছে ওনাদের ইনস্টিটিউট, যেখানে আপনারা একদম দুর্গাপুরের মধ্যে সব থেকে কম খরচে কম্পিউটার, সেলাই, ডিজাইনিং সমস্ত কোর্স করতে পারবেন একদম কম খরচে, ইভেন স্পোকেন ইংলিশও। তো ওনাদের নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, কন্ট্যাক্ট করে নেবেন। আসুন আমার সাথে একদম ভেতরে। ওয়েলকাম টু দ্য মিনি রাজস্থান। মিনি রাজস্থানই বলবো আমি, কারণ সম্পূর্ণ রাজস্থানকে দেখতে হলে তো রাজস্থানেই যেতে হবে, তো একটু মিনি রাজস্থান আমি বলতেই পারি। আর আমি সরাসরি রয়েছি একদম এখানে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর থিম হয়েছে, মানুষজন আসছে যাচ্ছে। যদিও আজকে যেহেতু ওপেনিং এবং আজকে ভিড়টা একটু কমই পাবেন যে কোনো মণ্ডপে, আগামীকাল থেকেই অ্যাকচুয়ালি ভিড়টা হয়, কারণ অনেকে ভাবেন যে পুজোর ঠিক আগের দিন থেকেই ওপেনিং হয়। তো কিছু কিছু জায়গা আমাদের দুর্গাপুরে থাকে বড় বড় পুজোগুলো, যেগুলো আজকে থেকেই অলরেডি ওপেনিং হয়ে গেছে, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে যাচ্ছে একদম রাজস্থানী ডান্সের যে ইয়েগুলো সেইগুলো দেখাচ্ছে। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই একটু দেখতে থাকুন, সবাই দেখছেন, দারুণ লাগছে। সুমন কুন্ডু, এটা কোন জায়গা? এটা আমরা কজন বয়েজ ক্লাব। বাহ,
প্রায় 100-র কাছাকাছি মানুষ এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে রয়েছেন। বুমা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো অবশ্যই সাথে থাকুন, আর একটু লাইভগুলো না শেয়ার করবেন প্লিজ। যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষজন কিন্তু দেখতে পারবে। অপূর্ব মণ্ডপ সজ্জা হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর, নিখুঁত কাজ, পুরো নিখুঁত কাজ। আমি যেটা বারবার বলছি যে আমাদের দুর্গাপুরের বুকে এক টুকরো রাজস্থানকে দেখবেন। আর হ্যাঁ, লাইভটাকেও ছেড়ে যাবেন না, কারণ প্রতিমাতে বিশেষ চমক থাকছে। প্রতিমা একদম হয়েছে পুরো রাজস্থানী ড্রেস আপে মা কালীকে আমরা দেখতে পাবো, যেটা একদমই নতুনত্ব, একদমই নতুনত্ব। থ্যাংক ইউ। প্রচুর মানুষ অলরেডি কিন্তু জয়েন করে যাচ্ছেন, প্রচুর মানুষ অলরেডি কিন্তু জয়েন করছেন। দিদি ভাই কোথায় রয়েছে? তুমি রাজস্থানী পোশাক পরে আসনি কেন? এটাই বাকি ছিল। তো এই মণ্ডপের জন্য রাজস্থানী পোশাক, তারপরে কি বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে অন্য মণ্ডপের থিমের মতন, যেখানে ভুতুরে থিম হচ্ছে ওখানে কি সাদা শাড়ি আর চুল খুলে ঘুরবো? জয় মা সন্দীপ গুপ্ত। দিদি ভাই কোথায় রয়েছে? আমি রয়েছি এডিশন রোড আমরা কজন বয়েজ ক্লাবের এবছরের কালী পুজো দেখাচ্ছি। আগের লাইভটাতেও আপনারা ভীষণ ভীষণ ভালো রেসপন্স দিলেন, দেখছি কত ভিউয়ার্স ছিলেন 100-এর ওপরে, এখনো সেম জিনিসই দেখছি আমি। থ্যাংক ইউ সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে আছেন। দেখুন অডিয়েন্স, দেখুন সবাই দেখতে এসছেন। আমি যেটা বললাম যে কালী পুজোর দেখতে ম্যাক্সিমাম ভিড়টা আগামীকাল থেকেই হয়, মানে পুজোর আগের দিন থেকেই বেশি ভিড় হয়। অনেকে বুঝতে পারেন না যে আদৌ মণ্ডপ ওপেন হচ্ছে কি হচ্ছে না, তো সেই জন্য। এবং খুব সুন্দর করেছে, একদম রাজস্থানী ট্র্যাডিশন আপনারা দেখতে পারবেন, ফাটাফাটি লাগছে কিন্তু, ঠিক আছে? তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে গো আজকে, গর্জাস একদম। আত্রি চ্যাটার্জি, এখনই গুড নাইট, এখন তো গুড ইভিনিং। মোটুসি, তুমি রাজস্থান কবে যাবে? আমি অলরেডি 2012 সালে ঘুরে চলে এসেছি রাজস্থান। কি সুন্দর করেছে, এই বাচ্চাদের স্বভাব, খুচু একটু খোটাখুটি করে দেখি। এই দেখুন কি সুন্দর লাগছে, আবার কি বড় বড় চোখ করে তাকিয়েছে, আমার ভয় খাইয়ে দিচ্ছে। কি সুন্দর রাজস্থানের ডান্সকে কি ডান্স বলে দেখি একটুখানি সবাই কমেন্টস করুন তো, যে রাজস্থানে যে ডান্সটা হয় সেই ডান্সটাকে কি ডান্স বলে? ওনাদের একটা পপুলার ডান্স আছে, যে ডান্সটার একটা স্পেসিফিক্যালি নাম আছে, সেই ডান্সটার কি নাম দেখি কে বলতে পারে? কে চেনে আমাদের ইন্ডিয়ান কালচার, ডান্স, ঐতিহ্য, সাংস্কৃতিক, এগুলোকে কে চেনে? সংস্কৃতিকে দেখি কে বলতে পারে। তুমি ভূতের কালী ঠাকুরটা কোথায় ও দিদি ভাই, ভূতের কালী ঠাকুরটা কোথায় হয়েছে? অরিজিৎ দীপর, ও যেটা এর আগে গিয়েছিলাম ওইটা হচ্ছে এজন খোলা মার্কেট, ঠিক আছে? এজন খোলা মার্কেট, অশোক এভিনিউ, ওটা কি যেন নাম, ইস্পাত অ্যাথলেটিক ক্লাবের পুজো ছিল এর আগেরটা যেটা। হ্যালো, আমি তোমার লাইভটা শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে মানুষজন জানবে কি করে। তো এই হচ্ছে, এবং যথেষ্ট স্পেসিয়াস এবং অনেকটাই বড় বানিয়েছে মণ্ডপটাকে, এমন নয় যে একদম ছোটোখাটো, সেরকম নয়। মানে অনেক মানুষের যদি ভিড়ও জমে তাতে কোনো অসুবিধা হবে না। আর যেটা আমি বলি বারবার সব জায়গাতে গিয়ে, যে খোঁজাখুচিগুলো একটু কম করবেন। বাড়ির বাচ্চারা যদি একটু খোঁটাখুটি করতে যায় কোনো জিনিস, ওরা তো ছোট, আপনারা একটুখানি অ্যাজ আ গার্জেন তাদেরকে বারণ করবেন, আসুন এদিক থেকে। এবং সিকিউরিটিও রয়েছে এখানে, চলে আসুন। ফটো তুলতে মানে একদম ভালো জায়গা, প্রচুর মানুষ ছবি তুলছে। ঘুমার অ্যান্ড কালবেলিয়া, একদম আত্রি চ্যাটার্জি, ঠিক একদম ঠিক। ঘুমার তো ওনাদের মানে একদম ট্র্যাডিশনাল ডান্স, এবং ভীষণ ভাল লাগে ঘুমার ডান্সটা। আমার যে কোনো স্টেটেরই ডান্সগুলো খুব ভালো লাগে, এবং তাদের পোশাক আমার খুব পছন্দ। প্রত্যেকটা স্টেটের একটা আলাদাই তাদের নিজস্ব পোশাক থাকে, খুব ভালো লাগে সেই জিনিসগুলো দেখতে। আমাদের ভারতীয় সংস্কৃতি কতটা ব্রড ইন্ডিয়ান কালচার, যে প্রতিটা দেশ তাদের আলাদা আলাদা কালচার নিয়ে রয়েছে, আলাদা ড্রেস আপ, তাদের আলাদা ভাষা, সমস্ত কিছু কিন্তু এক জায়গাতে সবাই রয়েছি। এটাই আমাদের ভারতবর্ষ। আসুন আমরা এবার সরাসরি ভেতরে যাই। দিদি বাজির মোড় আর আসবে না? তবে আমি যাবো, আজকে নয় কালকে। সিটি সেন্টার থেকে কতটা দূর? কোনটা? যা চলেই গেল। ঘুমার, কালবেলিয়া, গাজীগড়ি অ্যান্ড চারি। হ্যাঁ, শোনভাগত বা অনেকে জানে। এখন 100 উপরের মানুষ আমাদের সাথে জুড়ে রয়েছেন, 100-র উপরে মানুষ এই মুহূর্তে আমাদের সাথে। থ্যাংক ইউ। এটাই আপনাদের ভালোবাসা, এটাই আপনাদের সাথ। এটা ছাড়া কিন্তু দুর্গাপুর টাইমস ইনকমপ্লিট। লাইভগুলো শেয়ার করবেন, সাথে থাকবেন, কারণ কালী পুজোর পরিক্রমা চলছে, সাথে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আগেরটা ভুতুরে দেখিয়েছি, এবার এটা একদম রাজস্থানে নিয়ে চলে এসেছি আপনাদেরকে। কি সুন্দর মায়ের প্রতিমা! শুরুতেই বলেছিলাম না, মায়ের প্রতিমাতে দারুণ চমক আছে। চমক এটাই, মায়ের যে ড্রেস আপটা করানো হয়েছে, পুরো রাজস্থানী যে ট্র্যাডিশনাল ড্রেসটা, সেই ড্রেসটা মায়ের একদম করিয়েছে, দারুণ। আমরা জেনারেলি কিন্তু মা কালীকে এই রূপে কিন্তু কোনোদিনই দেখি না। মাকে আমরা সবসময় একটু অন্যরকম ভাবে দেখি, আপনারা সবাই জানেন।
মাকে আমরা কিরকম দেখি, অনেকটা মায়ের রুদ্র রূপে দেখি, নর্মাল নয় তো আমরা কৃষ্ণকালী, শ্যামাকালী, শ্মশানকালী এরকমভাবে মা চামুন্ডা এরকম রূপে দেখি। রাজস্থানী লুকসে কিন্তু একদম অন্যরকম লাগছে, একদম অন্যরকম লাগছে। একটু জয়মাকালী কমেন্টস করুন, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি 2015 সালে রাজস্থান গেছিলাম। বাহ সরিস্তা, কেমন লেগেছে? রাজস্থান আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমি যদি আবার কখনো সুযোগ হয় জীবনে, আমি আবারও একবার রাজস্থান যেতে চাই। রাজস্থানের ফোর্ট, রাজস্থানী কালচার, ওনাদের ড্রেস, ওনাদের খাবার, ডাল বাটি চুরমা দারুণ। জয় মা কালী। ময়না দাস, থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা কেমন লাগছে? গাড়িতে বাইকে গেলে হালকা একটা শীতের আমেজ হয় না, ওরকম ধরনের লাগছে। থ্যাংক ইউ। এই জায়গাটা টাইমটা যদি বলো তাহলে আমি যাবো। শেখ আরিফ কোথায়? কোন টাইমটা বলবো? টাইম বলতে ঠিক বুঝতে পারলাম না, কিসের টাইম বলুন তো? এটা যেটা রয়েছে পুজো প্যান্ডেল তো সবসময় খোলা, আজ থেকেই ওপেন হয়ে গেছে। আমরা কজন বয়েজ ক্লাব, এডিশন রোডে, সবাই চেনেন। আর নতুন করে আমি লোকেশন বলবো না, সবাই জানেন এটা কোন জায়গা। আমরা কজন বয়েজ ক্লাবেরই এবছরের বিশেষ আকর্ষণই হচ্ছে যেটা বললাম, এক টুকরো রাজস্থান। আর ওপরের কাজটা খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর ওপরের কাজ করেছে, দারুণ দারুণ। এসে দেখতে হবে আপনাদেরকে। আর রাজস্থানের আরও একটা শো যেটা সবাই আমরা খুব পছন্দ করি, বাট ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ওই শোটা, দ্যাট ইজ কল্ড পপেট শো, কাঠপুতুলের নাচ। তো এখানে পপেটগুলোকে ঝুলিয়ে রেখেছে, এরকম আরও ভালো লাগছে। বললাম না, এক টুকরো রাজস্থান, মানে রাজস্থানের যা যা জিনিস আমরা দেখি সেইগুলো, রাজস্থানি ডান্স, পোশাক, এগুলোই সব এখানে মডেল করে রাখা রয়েছে। খুব সুন্দর ইনোভেটিভ থিম, ভালো লাগছে। এবং কাজটাও খুব সুন্দর করছে, মানে নিখুঁত কাজ, এমন নয় যে কোনো রকম। এটা তো কারণ আমরা কজন বয়েজ ক্লাব মানেই ওনাদের শ্যামা পূজা অনেক বড় মাপের হয়, আমরা বরাবর দেখে আসছি, সেই ছোট্ট থেকে দেখছি আমরা কজনের মণ্ডপ। আগে বিশাল আকারের মণ্ডপ হতো, যেমন মার্কনি বিশাল বড় মণ্ডপ করতো, সেই রকম আমরা কজন আগে মণ্ডপ করতো। তারপর যত থিমের টাইম চলে এলো, ধীরে ধীরে থিমের সাথে গা ভাসাতে শুরু করেছে এবং ভালোও বানাচ্ছে। আমার এখনো মনে পড়ে বহু বছর আগে একবার আমরা কজনের হয়েছিল সাবাই ঘাস দিয়ে থিম বানিয়েছিল। সাবাই ঘাস হয় না, ঘাস একটা, মানে জ্যান্ত ঘাসগুলো, অরিজিনাল ঘাস দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করেছিল দেখার মতন। একবার টিন দিয়ে করেছিল, টিন বসি করেছিল থিমগুলো। আমরা কজন বয়েজ ক্লাব, মানে কালী পুজো এত জমজমাট, চারিদিকে আলো রোশনাই। কার কার বাড়িতে টুনি লাইট লাগিয়েছেন? আমাদের আজকে ফাইনালি লাগালো বাবা। লাগাবে না করছিল, বলছে আই লাগাতে ভালো লাগে, তারপরে আবার খোলাটা আরেক সমস্যা। দিয়ে আজকে ফাইনালি টুনি লাইট লাগিয়েছে, আর ভালো লাগছে। পুরো চারিদিকের ঘর, সবার ঘরে দেখছি আলো জ্বলছে, কি ভালো লাগছে দেখতে। তোমাকে খুব সুন্দর লাগছে। মা কালী আমার প্রবলেমটা সলভ করে দাও। মায়ের কাছে মন থেকে চাইলে মা সব কথা শুনবে। ময়না দাস বলছে দারুণ লাগছে। দিদি এটা কোথায় আছে? এটা হচ্ছে এডিশন রোড, আমরা কজন বয়েজ ক্লাবের পুজো। দিদি মুচিপাড়া আমরা সবাই কবে আসছো? খুব তাড়াতাড়ি যাব, তোমাদের খুব ভালো থিম করছে, নিশ্চয়ই যাব। পম্পা দত্ত খুব সুন্দর লাগছে। হ্যালো জয় মা কালী, সবাই খুব সুন্দর লাগছে। এই জায়গায় যেতে গেলে কি করতে হবে? এখানে চলে আসতে হবে, গাড়ি করে, বাইকে করে, হেঁটে, কতটা এরিয়া আপনার বাড়ি থেকে চলে আসতে হবে একদম। এটা ডিএসপি মেন হসপিটালের কাছে, ঠিক আছে, ব্যাক সাইডটা ডিএসপি মেন হসপিটালের পিছন দিকটা। বিধান ভবন যদি জানেন তাহলে তার মুখোমুখি, বা ডিএসপি মেন হসপিটালের ব্যাক সাইড, পিছন দিকটা এটা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। চলুন লাইভটা এখানে তাহলে শেষ করে দিই। নেক্সট কটা বাজছে? 10টা বাজছে। আর একটাতে যাবো নাকি? ইচ্ছে তো রয়েছে আর একটা মণ্ডপ ঘুরে দেখানোর। তো নেক্সট তাহলে রোবো যখন বলছে এরকম থামস আপ দেখালো, তাহলে চলুন নেক্সট ওই মণ্ডপটাতে ভিজিট করে নিই, ওটাও দেখিয়ে দিই আপনাদেরকে। মানে আজকের পুজো পরিক্রমার এটা দ্বিতীয় লাইভ, এরপরের আরেকটা করব লাস্ট লাইভ, কারণ সব জায়গার মণ্ডপগুলো এখনো ওপেন হয়নি। আর আমরা ওই সগরভাঙার দিকটাতে আজকে যাইনি। সগরভাঙা তো ক্লাব বৈশাখী, ক্লাব অ্যাম্বিশন আছে, গোলপার্ক আছে ডিপিএল এর, ওগুলো সব ওপেনিং হয়ে গেছে। ইনভাইট করছেন সবাই আসার জন্য, কিন্তু টাইমটাও দেখতে হচ্ছে। তো কালকে ভাবছি ওই দিকটা দেখাবো, তো সাথে থাকুন। রাত্রে আরেকটা সুন্দর লাইভ নিয়ে এসেছি আর এক জায়গায় মণ্ডপ থেকে, তো সাথে থাকবেন। হ্যাঁ, যদি পুরো ওপেন হয়ে থাকে তাহলে ওটা দেখিয়ে দেবো অবশ্যই। সাথে থাকবেন, নোটিফিকেশন পেলে অবশ্যই জয়েন করে যাবেন, আর এই লাইভটাও একটুখানি শেয়ার করে দেবেন।